আজকে আপনাদের দেখাবো এমন একটা ভর্তার রেসিপি যেই ভর্তা খেলে আপনাদের আজীবন আপনাদের মুখে লেগে থাকবে। এই ভর্তাটা একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ভর্তার রেসিপিটা। প্রথমেই আমি ভর্তার জন্য পটলের খোসা নিয়েছি। এখানে প্রায় 1 কেজির থেকে একটু কম পটলের খোসা আছে। এগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে তেলে একটু টেলে নিয়েছি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ সবগুলো তেলে ভালো করে টেলে নিয়েছি। সাথে একটা ভাজা মাছও নিয়েছি। ভাজা মাছটা ভেজে কাটা বেছে রাখছি। আপনারা চাইলে আপনারা চিংড়ি মাছ দিয়ে করতে পারেন বা যে কোনো মাছ দিয়ে আপনারাও করতে পারেন বা মাছ ছাড়াও করতে পারেন। আমি মাছটা দিছি টেস্ট ভালো আসার জন্য। তারপর একে একে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ এগুলো বেটে নিতেছি শিলপাটায়। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন, কিন্তু ব্লেন্ডারে ভর্তা আমার কাছে ভালো লাগে না, এজন্য আমি শিলপাটায় নিজে নিজেই করতেছি। এখানে আমার মরিচ, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ বাটা শেষ। এখন এগুলো আমি একটু মিশিয়ে নিতেছি ভালো করে হাত দিয়ে। এগুলো মিশিয়ে নিয়ে তারপর আমি পটলের খোসাটা বেটে নিব। এখন আমি পটলের খোসাটাও বেটে নিতেছি ভালো করে মিহি করে। একটু দানা দানা থাকলে ভাল লাগবে না, মিহি করেই বাটতে হবে। এই কাজটা একটু কষ্টকর, কিন্তু বিশ্বাস করেন যখন আপনি ভর্তাটা বানিয়ে ভাত দিয়ে ভর্তাটা দিয়ে খাবেন তখন আপনার কাছে এই কষ্ট কিছুই মনে হবে না। তাই একবার হলো প্লিজ ট্রাই করে দেখবেন। এই যে আমি ভাজা মাছটা কাটা বেছে নিয়েছিলাম, সেটা এখন ভালো করে বেটে নিব। পটলের খোসা আমার বাটা শেষ। এটা ভালো করে বেটে নিয়ে একসাথে মিক্স করে লাস্টে লবণ দিয়ে মিক্স করে নিব। আপনারা ফাইনাল লুকটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা মজাদার হয়েছে এই ভর্তাটা। আমার বাসার সবাই এই ভর্তাটা খুবই পছন্দ করে। যে দেখেন ভর্তাটা বানানো হয়ে গেছে, আমি এখন লবণ মিক্স করে রেখেছি। ভর্তাটা খাওয়ার জন্য এখন একদম রেডি। এখন আমি একটা প্লেটে তুলে নিব ভর্তাটা, আর পাটায় ভাত মাখাবো। পাটায় ভাত মাখানো আমারও খুব পছন্দ, আমার ননদেরও খুব পছন্দ। আমি অল্প পরিমাণে প্রথম মাখাইছিলাম। দেখেন আমার মেয়ে কাঁচায় নিতেছে। ও ঝাল খেতে পারে, ভর্তাটা ও পছন্দ করে। এই যে আমার ননদ দেখেন কীরকমের মজা পেয়ে কীরকমের করতেছে। প্রথমবারের মতো ভাত মাখানো খাওয়া শেষ, এখন আমি আবার ভাত মাখাইতেছি। ও নাকি আরও খাবে, এই জন্য অল্প একটু মাখাই ওকে খাওয়া দিতেছি। ও বসে আছে পাটার কাছে, দেখেন ও কিন্তু ক্যামেরাটা ধরে রাখছে। বলতেছে আমাকে ভাবি আর একটু ভাত মাখায় দাও প্লিজ। এই জন্য ওর রিকোয়েস্ট আর ফেলতে পারলাম না, এই জন্য আর একটু ভাত মাখাই দিতেছি ওকে। ভর্তা দিয়ে ভাত খাওয়া তো সবাই আমরা পছন্দ করি, কিন্তু ভর্তা বানাতে যেই কষ্ট সেজন্য আর কি বানানো হয় না সচরাচর। তাই যখন একটু ভর্তা বানাই চেষ্টা করি পাটাতেই বানাতে। দেখেন ভাতগুলো ও গম গম করে খেয়ে ফেলতেছে। ওর রিয়াকশনটা শুধু দেখেন ভাত খাওয়ার পরে কীরকমের করে। ও খাইতেছে আর আমার মেয়ে বলতেছে ফুপ্পি আস্তে খাও, ফুপ্পি আস্তে খাও। এখন আমার মেয়েও বলতেছে দাও আমি ফুপ্পিকে খাইয়ে দিই। ও এখন আমার মেয়েও খাওয়াই দিতেছে ওকে। এখন ও খাইয়ে বলতেছে ভাবি ভর্তাটা অনেক মজা হয়েছে, সব সময় বানাবা এরকমের। তো এরকমেরই সবাই মিলে দিলে একসাথে খাওয়া দাওয়া করার মজাই আলাদা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।